এমন একটি গেমিং পিসি বানানোর স্বপ্ন সবারই থাকে। সো চলুন আজকে এমন একটি গেমিং পিসি বানিয়ে ফেলা যাক, যেই গেমিং পিসিতে আপনারা গেমিং, আউটসোর্সিং, ভিডিও এডিটিং এবং কি টুকটাক গ্রাফিক্সের কাজও করতে পারবেন। সো চলুন সম্পূর্ণ ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো আজকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা বিল্ড করতে যাচ্ছি রাইজেন 5-এর 5600G দিয়ে একটি পিসি। সো এটা টুকটাক গেমিং পিসি হিসাবে আমরা বিল্ড করতে যাচ্ছি। সো এই প্রসেসরটির প্রাইস বর্তমানে 13,500 টাকার আশেপাশে আছে। আর র্যাম হিসেবে আমরা ইউজ করছি প্যাট্রিয়টের 3200 মেগাহার্টজের DDR4-এর 8GB একটি র্যাম। যেহেতু আমাদের বাজেটটা একটু কম, সেজন্য আমরা এই র্যামটি সিলেক্ট করেছি। এটা 2200 থেকে 2300 টাকা আশেপাশে পেয়ে যাবেন। আর এসএসডি হিসেবে ইউজ করেছি WD গ্রিনের 240GB M.2 NVMe SSD। এটার প্রাইসও 2800 থেকে 2900 টাকার আশেপাশে আছে। আর মাদারবোর্ড হিসেবে আমরা ইউজ করেছি MSI এর B450MA Pro Max 2 মাদারবোর্ডটি। এই মাদারবোর্ডটির প্রাইস বর্তমানে 8500 টাকার আশেপাশে আছে। আর এটা অফিসিয়ালভাবে যদি নিতে যান তাহলে আপনার হয়তো 9600 বা 9800 এরকম পড়তে পারে। সো এটা আনঅফিসিয়াল মাদারবোর্ড, আপনারা দেখেই বুঝতে পারছেন। তারপরে আমি আপনাদের বলে দিচ্ছি, যদি অফিসিয়াল মাদারবোর্ড হয় তাহলে সেটার উপরে ইউসিসির ব্র্যান্ডিং করা থাকবে, মানে ইউসিসি ব্র্যান্ডের পক্ষ থেকে অথেন্টিক মাদারবোর্ডগুলো ডিস্ট্রিবিউট করা হয়। প্রথমে সবগুলো কম্পোনেন্ট আনবক্স করে নেব। আনবক্স করার ক্ষেত্রে তেমন তেমন কিছু নেই। আপনারা আগেও আমার অনেক আনবক্সিং ভিডিও দেখেছেন। প্রত্যেকটা ভিডিওতে আমি যে কম্পোনেন্টগুলো ইউজ করি সেগুলো আনবক্স করে নেই। সো আনবক্সিংয়ের ভিডিও আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, যাতে এটাতে আপনাদের তেমন কোনো প্যারা না লাগে। কারণ যেসব কম্পোনেন্ট আমরা ইউজ করছি এসব সবাই আপনারা আনবক্সিং করা অনেক আগেই দেখে ফেলেছেন। সো সেই কারণে আর ভিডিও বড় না করার জন্যই আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। তো চলুন, এখন আমাদের আনবক্সিং শেষ হয়েছে, আমাদের পিসি বিল্ডে ফিরে যাক। প্রথমেই মাদারবোর্ডে প্রসেসরটি বসিয়ে নেব। প্রসেসরটি বসানোর ক্ষেত্রে রাইজেনের M4-এর যে সিরিজের প্রসেসরগুলো আছে, এই প্রসেসরগুলোতে কিন্তু পিন আছে। যেহেতু পিন প্রসেসর খুবই কেয়ারফুলি লাগাতে হবে মাদারবোর্ডের সাথে। মাদারবোর্ডে দেখতে পাচ্ছেন একটি ডট আছে এবং কি প্রসেসরও একটি ডট আছে। সো ডট এবং কি ডট মিলিয়ে ভালোভাবে হালকা একটু নড়া দিলেই বসে যাবে। তারপর মাদারবোর্ডের লকটি লাগিয়ে দিতে হবে, প্রসেসরের লক এটি। তারপর আমাদের কাঙ্ক্ষিত র্যামটি লাগিয়ে নিব। র্যামটি লাগানোর ক্ষেত্রে অবশ্যই র্যামের দুই পাশে দুইটা লক আছে, লকগুলো খুলে নিতে হবে। লকগুলো খুলে নেওয়ার পর তারপর র্যামটি বসিয়ে দুই পাশে দুইটা চাপ দিলেই কিন্তু র্যামটা খুব ইজিলি লেগে যাবে। এখন আমাদের এসএসডিটি বসিয়ে নিব। এসএসডিটি বসানোর ক্ষেত্রে আপনারা জানেন যে র্যামের চেয়েও বসানো অনেক ইজি, যেহেতু MSI এর মাদারবোর্ড। সো স্ক্রু দিয়ে লাগিয়ে ফেলতে হবে। তারপর আমাদের কাঙ্ক্ষিত কুলিং ফ্যানটি লাগিয়ে ফেলতে হবে। কুলিং ফ্যানটি লাগানোর ক্ষেত্রে আপনারা যদি স্টক কুলারটি ইউজ করেন তাহলে আপনাদের এক্সট্রা করে আর থার্মাল পেস্ট লাগাতে হবে না। সো এই কুলারের সাথে থার্মাল পেস্ট লাগানো আছে যতটুকু দরকার, জাস্ট বসিয়ে দিয়ে চারপাশে 4টা স্ক্রু লাগিয়ে দিলেই হয়ে যাবে। আর যে ক্যাচিংটি আমরা ইউজ করছি, এই ক্যাচিংটির মডেল হচ্ছে ওভো ব্র্যান্ডের G1 ক্যাচিংটি। এই ক্যাচিংটির সামনে এবং কি বাম সাইডে টেম্পার গ্লাস আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। টেম্পার গ্লাসটা আমি খুলে নিয়েছি। সো ভেতরে কেবলগুলো রয়েছে এবং কি 4টা ফ্যান রয়েছে, এগুলো RGB লাইটের ফ্যান। তারপর আমাদের মাদারবোর্ডটি লাগিয়ে নেব। মাদারবোর্ডটি লাগানোর ক্ষেত্রে অবশ্যই বেটি লাগিয়ে নিতে হবে আগে, তারপর মাদারবোর্ডটি বসাতে হবে এবং কি স্ক্রুগুলো লাগিয়ে দিতে হবে। এই বিলটিকে পাওয়ার করার জন্য আমরা যে পাওয়ার সাপ্লাইটি ইউজ করেছি সেটা হলো ভ্যালুটপের VTP300B মডেলের পাওয়ার সাপ্লাইটি। এই পাওয়ার সাপ্লাইটিতে আপনারা 300 ওয়াট 100% অ্যাকুরেট পাবেন। সো এই পাওয়ার সাপ্লাইটি বসানোর জন্য অবশ্যই ক্যাবিনেটের পেছনের ব্যাক প্যানেলটি খুলে নিতে হবে। তারপর পাওয়ার সাপ্লাইটি ঢুকিয়ে 4টা স্ক্রু লাগিয়ে দিলে হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন সবগুলো কেবল কানেকশন কমপ্লিট করে ফেলেছি। সো ক্যাচিংয়ে ঢোকানোর আগে আমি উইন্ডোজটা কমপ্লিট করে নিয়েছিলাম। সো এখন দেখবো সব কিছু পারফেক্টলি ওয়ার্ক করতেছে কিনা। তারপর শুধু ড্রাইভারগুলো কমপ্লিট করলেই আমাদের পিসি রেডি টু ইউজ হয়ে যাবে। আমি দেখতে পাচ্ছি আমার ভিডিওগুলোতে আপনারা অনেক লাইক করছেন এবং কি অনেক কমেন্ট করছেন। সো আপনাদের মতামতগুলো জানাচ্ছেন আমাকে। সো আমি তাতে অনেক খুশি, কিন্তু একটা বিষয়ে আমি অনেক ডিসঅ্যাপয়েন্টেড যে আমার ভিডিও যারা দেখেন তারা শুধু আমার ভিডিও দেখেই চলে যান, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। সো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আমার ভিডিও ইনফরমেটিভ হলে অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধবের সাথে। আর আপনারা যদি চান পিসি বিল্ডের কোনো কম্পোনেন্ট আমার কাছ থেকে কেনার জন্য তাহলে অবশ্যই আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আর আপনারা যদি কোনো কম্পোনেন্ট অর্ডার করেন তাহলে একদম নিশ্চিন্তে থাকবেন, দেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে 24 ঘন্টার ভিতরে প্রোডাক্টটি পেয়ে যাবেন। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। সো আল্লাহ হাফেজ, টাটা।